দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। এই বেজন্মাগুলো যে কথা বলছে, এটা কি দেশপ্রেম? কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন এবং আপনাদের মন্তব্যগুলো আপনারা করেন। আমাদের আমাদের ৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তো আপনারা কথাগুলো তো শুনছেন। এই বেজন্মা যে কথাগুলো বলছে, এটা কি দেশপ্রেমের অঙ্গ? এটা কি দেশপ্রেমের অন্তর্ভুক্ত? এই বেজন্মাগুলো চাচ্ছে ওদের হারিয়ে যাওয়া বাপ যারা পাকিস্তান চলে গেছে, যে পাকিস্তানি স্বৈরাচারী শাসক আমার মা বোনদেরকে নির্যাতন করেছিল, যে পাকিস্তানি স্বৈরাচারের শাসক চাইনে দেশ স্বাধীন হোক, সেই পাকিস্তানি স্বৈরাচারেরা যাওয়ার সময় কিছু সংখ্যক তাদের বীজ এদেশে রেখে গিয়েছিল। সেই বীজগুলো পর্যায়ক্রমে মাথা চারা দিয়ে উঠছে, দেশ নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা চাচ্ছে আবার পাকিস্তানের হাতে আমার এই মাতৃভূমিকে তুলে দিতে। তাদের অন্তরে জ্বালা, তাদের অন্তর পুড়ে যাচ্ছে তাদের বাপদের জন্য। কারণ তাদের তো জন্ম হয়েছে সেই পাকিস্তানি বীর্য দ্বারা, তারা তো সেই পাকিস্তানি বীর্যের দ্বারা তৈরি এবং সেই পাকিস্তানি স্বৈরাচারীর গান গাবে এবং তাদের জন্য তাদের অন্তর কাঁদবে। এরা আবার বড় বড় মশলা দেয়, বড় বড় হাদিস শোনায়। এই বেজন্মাগুলান আবার বড় বড় হাদিস শোনায়। এই বেজন্মাগুলো নাকি দেশের হাল ধরবে, দেশকে আবার নাকি পাকিস্তানের হাতে তুলে দেবে এই বেজন্মাগুলো। আমি বলছি, এ দেহে এক বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীন এই দেশকে পাকিস্তানি হতে দিব না। এই বেজন্মাগুলো যতই ফালাফালি করুক না কেন, সময় মতন এ দেশ থেকে এই বেজন্মাগুলোকে তাড়াতে হবে। তাই জয় বাংলার যত মানুষ আছেন তারা সবাই একীভূত হয়ে যান। জয় বাংলার যত মানুষ আছেন সবাই সবার জায়গা থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান শুরু করেন।